কুকিং উইথ ফিউশন রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি চিকেন পপকর্ন তৈরি করব। এই রান্নাটা করার জন্য আমি চিকেনের বুকের 3 পিস হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, চাট মশলা, গরম মশলা গুঁড়া, অরিগানো, ময়দা, ডিম, আদা রসুন বাটা, বাটার মিল্ক, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া। রান্নাটা করার আগে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব, এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, অর্ধেকটা দিব আর অর্ধেকটা আমি কোট করার সময় ময়দাতে মিশিয়ে দিব। স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ অরিগানো একসাথে দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ আছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। বাটার মিল্ক এখানে আছে 4 টেবিল চামচ, আমি দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ আছে আদা রসুন বাটা, দিয়ে দিলাম। এবার 2টা ডিম দিয়ে দিব। মাংসের পিসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে চটকে মেখে নেব। ভালো করে মেখে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। চিকেনের পিসগুলো কোট করার জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর এখানে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আছে, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। পপকর্ন ভাজার জন্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হতে হতে আমি দেখাচ্ছি কিভাবে আমি কোট করে নেব। একটা করে চিকেনের পিস উঠাবো, তুলে নেব আর ময়দা দিয়ে দিব। ভালো করে ময়দা গড়িয়ে মেখে নেব। হাতে চেপে চেপে করবো, আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর চেপে চেপে করব। এরকম করে কতগুলো কোট করে নেব। এভাবে চেপে চেপে দিব। কয়েকটা কোট করে তারপর আমি একসাথে ভেজে। তেল গরম হয়ে গিয়েছে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর একটু মাঝামাঝি রেখেছি, মানে একদম লো না, মিডিয়ামের চেয়ে সামান্য একটু রেখেছি। আমি প্রথমে কতগুলো কোট করে নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। দেওয়ার সময় ঝাড়া দিয়ে বাড়তি ময়দা ফেলে দিতে হবে। এক পাশ হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। এক পাশ আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার আমি উল্টে দিব। হালকা বাদামি করে আমি ভেজে নেব। চুলার আঁচটা পরে আমি মিডিয়াম করে দিয়েছি। আমি প্রায় 5 মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি। চিকেন পপকর্ন আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। প্রথমবার ভাজা হতে হতে আমি দ্বিতীয় দফায় যে দেবো সেটা আমি কোট করে নিয়েছি। তৃতীয় দফা আমার সবগুলো ভাজা হয়ে যাবে। এবার যেগুলো আমি কোট করে নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ঝেড়ে ঝেড়ে নেব, ময়দাটা ফেলে দিব, বাড়তি ময়দাটা। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এভাবে সবগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন পপকর্ন। একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে। আপনারা চাইলে বাসায় আমাদের এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ।